কি যেন বলল যে ভাই, গজলটা কত সুন্দর একটা গজল বলল যে হে প্রতিপালক, পরকালের ভয় আমাকে অন্তরে জাগিয়ে দিও, ঠিক না? পরকালের ভয় আমাকে অন্তরে জাগিও। আচ্ছা শুনেন, বারা ইবনে আজব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা আনসারী ভাইয়ের জানাজায় গেলাম। জানাজায় যাওয়ার পরে দেখলাম কবর খননের কাজ বাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন, আমরাও বসে পড়লাম। আকাশের পাখি ভেবেছে আমরা সব এক একটা কাঠের গুড়ি। কি গাছ কেটে ফেললে, অর্ধেক কেটে ফেললে, গাছের উপরে পাখি বসে থাকলে গাছের পাখির কি টেনশন হয়? কেন? কারণ ও তো গাছ, ও তো হাত নাই যে পাখিকে ধরবে। তো বারা ইবনে আজব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন কবরের সামনে, কবর খননের কাজ চলছে, আমরাও বসে পড়লাম। আমরা এতটা নীরব ছিলাম যে পাখিতে ভেবেছে আমরা গাছ। আপনার আমার চরিত্র কি? যদি কারো জানাজায় যান, তো জানাজায় গিয়ে কবরস্থ করার জন্য যখন মুর্দাকে নিয়ে যাওয়া হচ্ছে, ওই লাশকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে গল্প করে বলছে, এই জমিটা কার গো? তো যে এই জমিটা আমি কিনেছি, এবার তো ফসল ভালো হয়েছে, আছে না নাই? সাহাবী বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন, আমরাও বসে পড়লাম। এমন ভাবে বসে পড়লাম পাখি ভেবেছে আমরা গাছ, মানে আমাদের কোনো নড়নচড়ন নাই, একেবারে স্থির বসে পড়লাম। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা কিছু একটা ছিল, ধরেন পাটকাঠি অথবা কাঠের একটা টুকরো, তো তিনি মাটিতে দাগ টান কাটছিলেন, এরকম দাগ টানাতে হঠাৎ করে মুখটাকে তুলে বলছে, সাহাবীরা, জি আল্লাহ রাসূল বলেন। তো বলছি যে তোমরা কবরের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাও। বারা ইবনে আজব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দিয়ে পানি পড়ে দাড়ি মোবারক ভিজে কবরের মাটি ভিজছে, কবরের মাটি ভিজছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে কবরের মাটি ভিজছে। ও যে ব্যক্তি মারা গিয়েছে তিনি কি রাসূলের আত্মীয় ছিলেন? যে ব্যক্তি মারা গিয়েছে তিনি আর কি কোনো ব্যবসায়িক লেনদেন ছিল? একজন আনসারী ভাইয়ের জানা যায়, তিনি গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার আগের গুনাহ পেছনের গুনাহ ক্ষমা করে দিয়েছেন। জান্নাতের সবচেয়ে উঁচু মাকামে যিনি থাকবেন, তিনি কবর খননের দৃশ্য দেখে কি যে কাঁদছেন, কি যে কাঁদছেন। কাঁদতে 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 সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা, জি আল্লাহ রাসূল বলেন, তোমরা আল্লাহর কাছে পানা চাও না? কবরে খুব ফিতনা হয়, কবরে খুব ফিতনা হয়। তখন সাহাবায়ে কেরাম বলছে, হে আমাদের প্রতিপালক, কবরে আযাব থেকে বাঁচান, হে আমাদের প্রতিপালক, কবরে আযাব থেকে বাঁচান, হে আমাদের প্রতিপালক, কবরে আযাব থেকে বাঁচান। সবারই চোখে পানি। বলেন দেখি, যে গজল লিখেছে তার চোখে পানি নাই, যে গাইছে সে তো বুঝেই না কি গাইলাম। কষ্ট নেন না আমার কথায়, কথা কি বুঝতে পারছেন আমার? যদি এই উপলব্ধি থাকতো যে কবর দেখলে একটা মানুষ কাঁপবে, ভেতরে ভয় আসবে, অন্তর বিগলিত হবে, ও তো গজল লিখতে পারতো না। কথা বুঝছেন কিনা আমার? ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যদিকে নেন না। আমি আপনাকে বলতে চাইছি যে উপলব্ধি। কেন? সাহাবী বসে আছেন, থরথর করে কাঁপছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করছেন, তার মানে বোঝা যাচ্ছে। যেমন আরেকটা হাদিস শুনি, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা একবার জুমার খুতবা শুনতে গেলাম, মানে নামাজ পড়তে গেলাম, মহিলাদের জামাত তখনও ছিল, আর এক শ্রেণীর মাযহাবী ভাইরা বলছে যে মহিলাদের জামাতই নাই। বলেন এবার জান্নাত কি অত সোজা? তো আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মহিলাদের জন্য শেষের কাতার ছিল সেরা কাতার, আর আগের কাতার ছিল পুরুষদের জন্য সেরা কাতার। তো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে খুতবা শুনছিলাম, তো সেদিন কবরের আলোচনা করছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সামনের মুসলমান ভাইয়েরা এত যে কান্নাকাটি শুরু করে দিল, হাদিস শুনতে শুনতে এত যে কান্নাকাটি শুরু করে দিল, তা আমরা যে পেছনে বসে আছি, আমরা তারপরে কি বললো শুনতে পারিনি। আমরা যখন একে অপরের দিকে বেরিয়ে যাচ্ছিলাম, খুতবা শেষ, সালাত শেষ, বেরিয়ে যাচ্ছিলাম, আমরা আরেকটা বোনকে ধরে বলছিলাম, তুমি যে একটু আগে বসেছিলা, তারপরে কি বলেছিল। তার মানে আমি আপনাকে বোঝাতে চাইছি দুটো হাদিস দিয়ে, কবরের কথা, কিয়ামতের কথা, এইরকম পরিস্থিতির কথা আসলে মানুষের অন্তর বিগলিত হবে, মানুষ কন্দনরত অবস্থা থাকবে, মানুষ ভয় করবে, অথচ আমাদের উপলব্ধি নাই। বুঝেননি? আমাদের উপলব্ধি নাই। বাবা মারা গিয়েছে, 7 দিন চল নামাজে, 7 দিনের পর 8 দিন আবার বিড়ি টানছে রাস্তায়, আসলে নাই? এরকম মানুষের সংখ্যা বেশি। তাহলে কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে ভেতর থেকে উপলব্ধি আনতে হবে, উপলব্ধি আনতে হবে। আসুন উপলব্ধি আমরা দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম, এটার মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছেন, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম,
পাহাড় ভয়ে ভেঙে চৌচির হয়ে যেত। এই কোরআন 1450 বছর ধরে এই কোরআনটা ওই তাকের উপরে সাজানো আছে, যে তাকের পাশে আশাব্রাকের কিতাবটাও আছে। জি, এই কোরআনটা ওই ঘরে রয়েছে যে ঘরে দিন রাত টিভি সিরিয়াল চলে ভারতের। তো যেটা বলছিলাম, এই কোরআনুল কারীম আমাদের ওই ঘরে রাখা থাকে যে ঘরে আমাদের হারাম খাদ্য প্রবেশ করে। কিন্তু কোরআন, এই কোরআনের ভয়ে পাহাড়কে ভেঙে চৌচির করার কথা আল্লাহ তাআলা বলেছেন। এই কোরআনকে আমাদেরকে পরিবর্তন করতে পেরেছে কি? তার মানে আমরা উপলব্ধিহীন মানুষ, আমাদের মধ্যে উপলব্ধি বলেন নাই। উপলব্ধি আনতে হবে, উপলব্ধি ভেতরের মধ্যে উপলব্ধি আনতে হবে। কেমন উপলব্ধি? সাহাবায়ে কেরামের দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে উপলব্ধি কি জিনিস। তবে একটু একটু করে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। বর্তমান পরিস্থিতি, উপলব্ধি, এই বিষয়গুলা আমাদের জন্য জানা অতীব জরুরি।